ওকে, সো ব্লক.json এর মধ্যে আমাদের এখানে আইকন, তারপর ডেসক্রিপশন, এখানে চাইলে আপনারা এডিট করে নিতে পারেন। আমাদের যা আছে তা থাকবে। আমরা জাস্ট এখানে যেটা করব অ্যাট্রিবিউট এড করব। সো এই জিনিসগুলা এর আগেও আপনাদের হচ্ছে যে দেখানো হয়েছে। আমরা এখানে যেটা করব অ্যাট্রিবিউটস। ওকে, সো অ্যাট্রিবিউটস এর মধ্যে আমাদের কি কি থাকবে, সো সেটা আমরা এখানে ডিফাইন করব। সাপোজ নেমটা আমরা সেম করে দিব। সো এই নেমটার মধ্যে এবার আমরা বলে দেব যে কি কি হবে, এই নেমটা টাইপ কি হবে। সাপোজ বলে দেব হচ্ছে সো টাইপ হবে কি, এটা স্ট্রিং। ওকে, স্ট্রিং। আর এটা ডিফল্ট ভাবে কিছু একটা থাকবে কিনা সেটা আমরা এখানে বলে দেব ডিফল্ট। সো ডিফল্টের মধ্যে আমরা সাপোজ এখানে কিছুই রাখলাম। ওকে, সো এইভাবে আমরা অ্যাট্রিবিউট গুলো অ্যাড করতে পারি। সো নেমটা অ্যাড করা হয়ে গেল। এরপরে আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে সাপোজ আরো বেশ কিছু ইনফরমেশন অ্যাড করতে হচ্ছে। হ্যাঁ, সো সেম ভাবে আপনারা অ্যাড করতে পারেন। ফোনের মধ্যেও আমরা একটা টাইপ অ্যাড করব। টাইপ, সো টাইপের মধ্যে আমি টাইপের মধ্যে বলে দিতে পারি যে কি টাইপের হবে এটা। সো এটা হবে স্ট্রিং। আর এখানেও আমাদের একটা ডিফল্ট দিতে পারি। ডিফল্ট ডিফল্ট হলো ফাঁকা। তাহলে আমাদের ফোনটা অ্যাড হলো। চাইলে আমরা কিন্তু আরো একটা কিছু অ্যাড করতে পারি। ঠিক আছে, সো এটার নাম দিলাম সাপোজ অ্যাড্রেস। সো অ্যাড্রেসের মধ্যেও আমরা একটা টাইপ অ্যাড করে দেব, যেটা কি টাইপের হবে। সো এটাও হবে কি স্ট্রিং। সো অন্যগুলো আপনি চাইলে যে এখানে দেখেন ট্যাগগুলো দেখাচ্ছে, হ্যাঁ, সো চাইলে দিতে পারেন। তারপরে আমরা এটার মধ্যে একটা ডিফল্ট অ্যাড করে দিতে পারি। এখানে চাইলে কিছু টেক্সট আপনি দিয়ে দিতে পারেন। আমি আপাতত কিছুই দিলাম না, আমি আপাতত কিছুই দিলাম না। সো এই হচ্ছে অ্যাট্রিবিউট গুলো অ্যাড করা। এবার অ্যাট্রিবিউট গুলো অ্যাড হয়ে গেছে। সো এবার আমাদের যেটা করতে হবে যে এডিটের মধ্যে আমাদের চলে আসতে হবে। সো এডিটের মধ্যে আসি আমরা এখন। ফার্স্ট অফ অল যেটা করব যে এই এডিটের মধ্যে আমাদের যে জিনিসগুলা ইম্পোর্ট করতে হবে সেগুলো আমরা ইম্পোর্ট করে নেব। যেমন এই ব্লক এডিটর থেকে আমরা ইন্সপেক্টর কন্ট্রোলটা এডিট পাবো। সো ইন্সপেক্টর কন্ট্রোল হচ্ছে এখানে আপনাকে সাজেশন দেখাচ্ছে। সো ইন্সপেক্টর কন্ট্রোলটাকে আমরা নিয়ে নিলাম। ওকে, এরপরে আমাদের আরো বেশ কিছু জিনিসপত্র এখানে ইম্পোর্ট করে নিতে হবে যেটা আমাদের লাগবে। সো ইম্পোর্ট সাপোজ হচ্ছে প্যানেল বডি এবং টেক্সট কন্ট্রোল। টেক্সট, সো এই দুইটা কোড থেকে আমরা পাবো, এই দুইটা আমরা পাবো ফ্রম ওয়ার্ডপ্রেস কম্পোনেন্ট। সো এখানে এই যে ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্ট আসছে, ওয়ার্ডপ্রেস স্ল্যাশ কম্পোনেন্টস। ওকে, সো আমরা এই যে ওয়ার্ডপ্রেস কম্পোনেন্টস থেকে এইটা নিয়ে নিলাম। আচ্ছা, সো এটাকে সেভ দিলাম। এবার আমাদের আরেকটা ইম্পোর্ট করে নিই, যে সাপোজ ইউজ স্টেট। স্টেট ফ্রম ওয়ার্ডপ্রেস এলিমেন্ট। সো ওয়ার্ডপ্রেস স্ল্যাশ এলিমেন্ট।
তো আমাদের বেশ কিছু জিনিসপত্র এখানে ইম্পোর্ট হয়ে গেছে। আর আরেকটা জিনিস করতে হবে যে এখানে আমাদের এখন এটাকে রান করতে হবে। সো এটা আমরা নেক্সট পার্টে